আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সুমাই স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের সিরাজগঞ্জ কাজীপুরের বিখ্যাত গরুর মাংসের পিঠুলি। এই গরুর মাংসের পিঠুলি আমার অনেক বেশি পছন্দের। গরুর মাংস পিঠুলি তৈরি করার জন্য প্রথমে এখানে গরুর মাংসগুলো ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব তেজপাতা। এখানে আমি দুটো তেজপাতা নিয়েছি, তেজপাতা দুইটা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এরপর দিয়ে দিব জিরা। জিরা এবং তেজপাতা আগে তেলের সাথে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি এবং পেঁয়াজ। পেঁয়াজটা আমি গোল করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা বাদামি করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব মশলা। দিয়েছি আদা রসুন বাটা, এরপর দিয়েছি গরম মশলা বাটা, জিরা বাটা, এরপর দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ। সবগুলো মশলা দিয়ে তেল এবং পেঁয়াজ মরিচের সাথে মশলাটা আগে একটু ভেজে নিব। এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি, গরম মশলা আস্তেও ব্যবহার করা যাবে, বাটা মশলা দিলে আমার কাছে খেতে ভালো লাগে। এখন সবগুলো মশলা তেলের সাথে আগে ভালোভাবে ভেজে নিব। মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিলাম পানি। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে। মশলাটা আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর কষানো মশলার ভিতরে দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে এরপর গরুর মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। গরুর মাংস কষানোর সময় কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি, দেখুন কতটা পানি উঠে গেছে। এখন একটু সময় নিয়ে গরুর মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। গরুর মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং গরুর মাংসটা কষানোর সময় কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিব পানি। পানিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। পানি দিয়ে এরপর নেড়েচেড়ে আবারও ঢেকে দিয়ে রান্না করে নিব। এরপর এখানে একটা বাটিতে নিয়েছি চালের গুঁড়া। পিঠুলির মেইন উপাদান হচ্ছে এই চালের গুঁড়া। এরপর চালের গুঁড়াতে আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে এখন চালের গুঁড়াটা ভালোভাবে গুলিয়ে নেব। চালের গুঁড়াটা গুলিয়ে নিয়েছি। এদিকে আমার মাংসের ঝোলটাও ভালোভাবে ফুটে উঠেছে। এখন গুলিয়ে রাখা চালের গুঁড়াটাই মাংসের ঝোলের ভিতরে দিয়ে দিব। এরপর দিয়ে মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ঢেকে দিয়ে আবারও রান্না করে নেব। চালের গুঁড়া দিয়ে কিছু সময় রান্না করার পর ঝোলটা এরকম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। জিরাটা আমি আগেই ভেজে এরকম গুঁড়া করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার। রান্নার শেষে এই ভাজা জিরার গুঁড়াটা দিলে এর পিঠুলির স্বাদটা আরও বেড়ে যায়। আমার পিঠুলির রান্নাটা একদম হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে গরম গরম পিঠুলি খেতে অনেক বেশি মজা লাগে। এই পিঠুলি আমার অনেক বেশি পছন্দের। আপনারা কে কে এই পিঠুলি খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যদি কখনো এই গরুর মাংসের পিঠুলি না খেয়ে থাকেন তাহলে একবার হলো এই গরুর মাংসের পিঠুলি রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ সারা জীবন মুখে লেগেই থাকবে। গরুর মাংসের পিঠুলির রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।